গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ ইয়োর পায়েল ম্যাম। আরপিপি এডুকেশনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসের টপিক নাম্বার 3 আলোচনা করব। 3 নম্বর টপিকের আজকের পার্ট হলো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, যেটা হচ্ছে ভীষণ একটা ভাইটাল চ্যাপ্টার আমাদের যে কোনো ধরনের পরীক্ষার জন্য, সেটা টেট হোক, এসএলএসটি, পিটি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি এবং আর যাবতীয় যা যা কম্পিটিটিভ এক্সাম রয়েছে, এমন কোনো এক্সাম নেই যেখানে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের কোনো পার্ট নেই বা কোনো পরীক্ষায় আসেনি। তো এমনিতেই সিনোনিম এবং অ্যান্টোনিমের পার্টটা অনেক বড়, অনেক ভাস্ট সিলেবাস, অতটা কভার করা সম্ভব নয়। তাও আমি দুটো পার্টে, অর্থাৎ আজকের যেটা পার্ট 1 করব, তো সেটা এবং পার্ট 2তে আমি যতটা পারবো কভার করার চেষ্টা করব। তারপরে প্রচুর এমসিকিউ সলভ করে কিন্তু আমরা চেষ্টা করব যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস গুলো রয়েছে সেগুলো কভার করা। তো চলো, আমি পায়েল ম্যাম শুরু করি তোমাদের সাথে আজকের ভিডিও, এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দেবে এবং অবশ্যই অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। আগের দিনের যে হোম টাস্কটা ছিল সেটার আনসারটা দেখে নাও। লিভিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ অনেক বছর ধরে বা বছরের পর বছর এই যে বেঁচে থাকা, বা বছরের পর বছর যদি কোনো জিনিস জীবিত থাকে তাকে আমরা কি বলবো? পেরিনিয়াল, পার্মানেন্ট, অ্যানুয়াল নাকি কন্টিনিউয়াস? তো দেখো, এখানে যে আনসারটা আমাদের হয়ে যেত সেটা হতো পেরিনিয়াল। যারা যারা সঠিক আনসার দিয়েছো তাদেরকে ভেরি ওয়েল ডান। তো পেরিনিয়ালের মানেটা কি? অ্যাকচুয়ালি পেরিনিয়াল মানে হয়ে যাচ্ছে বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী মানে কি? আমরা ছোটবেলাতে পড়েছিলাম বহু বর্ষজীবী উদ্ভিদ হয়, তো যেটা বহু বছর বাঁচে বা অনেক বছর বাঁচে। পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হয়ে যাচ্ছে চিরস্থায়ী, যেটা তার উল্টো কি? টেম্পোরারি। তার উল্টো টেম্পোরারি, যেটা হচ্ছে চিরস্থায়ী নয়, আর পার্মানেন্ট হচ্ছে চিরস্থায়ী। অ্যানুয়ালটা কি? অনেকে হতে পারে অ্যানুয়ালটাকে নিয়ে অনেকে মানে কনফিউজ থাকতে পারতে যে পেরিনিয়াল হবে না অ্যানুয়াল হবে। অ্যানুয়ালটা হচ্ছে জাস্ট মানে বার্ষিক ব্যাপারটা আছে আর কি, ফর 12 মান্থ এই ব্যাপারটা বার্ষিক। তো অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক হয়ে গেল, এবং কন্টিনিউয়াস মানে তো জানো একটানা বা ক্রমাগত। এবারে চলো, আজকের আমাদের ফার্স্ট যে সিনোনিমটা রয়েছে সেটা দেখা যাক কি রয়েছে। এবিলিটি। দেখো, আমি প্রত্যেকটাই ইজি লেভেলের রেখেছি, কারণ যদি আমাদের সামনের এক্সাম দেখো, যেটা রয়েছে ডব্লিউবিসিএস এবং প্রাইমারি টেট, তো এই দুটো এক্সামের জন্য ভীষণ হার্ড লেভেলের যে ইংরেজি আসে সেটা নয়। যদিও 2017-তে যে প্রশ্নটা এসেছিল, যেটা আমি দিয়েছিলাম, তো সেই কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু শক্ত আসছে। তো অবশ্যই আমরা ইজি টু মডারেট এইভাবে প্রশ্নগুলো কিন্তু করতে থাকবো। তো এবিলিটি, এবিলিটি কথাটির কি অর্থ? এবিলিটি কথাটার অর্থ হয়ে যাচ্ছে ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা। এটা হলো একটা নাউন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়ার্ডের পাশে তার পার্টস অফ স্পিচটা লিখে দেওয়ার, যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। এবারে এর সিনোনিম কি রয়েছে? প্রচুর সিনোনিমস হয়, সিনোনিমস অনেক হয়, অ্যান্টোনিম একটা কি দুটো হতে পারে। ঠিক আছে, মুখস্থ ঝরঝরে করে ফেলতে হবে, এখান থেকে আর কোনো উপায় নেই, শুধুমাত্র মুখস্থ। ঠিক আছে, তো এবিলিটি দেখো, এবিলিটি ইটসেলফ হবে। স্কিল কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা বা দক্ষ আর কি। কম্পিটেন্স, এটাও একটা সিনোনিম ফর এবিলিটি। কম্পিটেন্স মানে হয়ে যাচ্ছে কর্মদক্ষতা বা সক্ষমতা। যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে আননোন সেগুলো কিন্তু ডেফিনেটলি পজ করে লিখে নেবে, আমি রিপিট করছি। ট্যালেন্ট কি? প্রত্যেকেরই কিছু না কিছু ট্যালেন্ট থাকে। ট্যালেন্ট মানে হয়ে যাচ্ছে কি? প্রতিভা। প্রত্যেকটার ওয়ার্ডের মানে লিখে দিলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য মুখে বলে দিচ্ছি। ক্যাপাবিলিটি কি? ক্যাপাবিলিটি মানে হচ্ছে সেম, হচ্ছে দক্ষতা বা ক্ষমতা বা সক্ষমতা। এবার যদি তার অ্যান্টোনিমটা দেখো, যদি এটা ক্ষমতা হয় বা সক্ষমতাও হয়, আর তাহলে ইনএবিলিটি মানে কি হবে? ঠিক তার উল্টোটা, অর্থাৎ হয়ে যাচ্ছে অক্ষমতা, তাই তো? তাহলে এখানে ইনএবিলিটি হলো অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে রয়েছে অ্যাঙ্গার। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। অ্যাঙ্গার মানে রাগ। এবারে এটাও হলো একটা নাউন, নাউনের মধ্যে পড়ছে অ্যাঙ্গারটা। সিনোনিমস কি কি রয়েছে দেখো, অ্যাঙ্গার রয়েছে,
অ্যানয়েন্স রয়েছে। অ্যানয়েন্স মানে কি? অ্যানয়েন্স মানে বিরক্তি, ইরিটেশন মানেও তাই বিরক্তি, রিসেন্টমেন্ট মানেও তাই বিরক্তি ভাব, প্রত্যেকটাই সেম টাইপের মানে হবে, মানে রাগের সঙ্গেই কিন্তু সবকটা জড়িত। এমন নয় যে বিরক্তটা একটা আনন্দদায়ক পরিস্থিতির সৃষ্টি করছে, এটা একটা বিরক্ত মানেই রাগের সৃষ্টি করছে। ফিউরি, ফিউরি মানেও জানো ক্রোধ আর কি, যেটা ক্রোধ বা উন্মত্ততা বলতে পারো। রেজ কি? রেজ মানেও রাগ বা যাকে বলা যায় ক্ষিপ্ততা, ক্ষিপ্ততা, ঠিক আছে। অ্যান্টোনিম তাহলে এটার কি হবে? যদি রাগ হয় তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কামনেস। কামনেস বলতে কি বোঝানো হচ্ছে? শান্ততা বা ধৈর্যশীলতা, ঠিক আছে। চলো, নেক্সট হচ্ছে থ্রি। থ্রিতে রয়েছে অ্যানয়। একটু আগে যেটা আমরা বললাম অ্যানয়, যেটার মানে হয়ে যাচ্ছে বিরক্তি। তাহলে অ্যানয় যদি বিরক্তি হয়, সেটা একটা ভার্ব। আমরা কাউকে বিরক্তি করি, তাই তো, তার বিরক্ত করি, তাহলে সেটা একটা ভার্ব হচ্ছে। সিনোনিমস কি কি রয়েছে দেখো, অ্যানয়, ইরিটেট, সেম মানে যেটা বললাম যে বিরক্তির মধ্যেই পড়ছে। তারপরে রয়েছে বদার। বদার বলতেও কিন্তু এখানে কাউকে বিরক্ত করাই বোঝাচ্ছে। এবং রয়েছে বাগ, বিইউজি, বাগ, এটার মানেও কিন্তু বিরক্তি। তারপরে চলো অ্যান্টোনিম দেখি, অ্যানয়ের কি কি অ্যান্টোনিম হবে। প্লিজ, এই প্লিজ মানে কিন্তু দয়া বা অনুগ্রহ নয়, মানে প্লিজ বলতে দয়া বা অনুগ্রহ বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা অ্যানয়ের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করছি, এই প্লিজ কথাটার মানে হচ্ছে খুশি হওয়া, ঠিক আছে। বলে না আই এম প্লিজড, তো সেই খুশি। আর ডিলাইট মানে তো প্রত্যেকেই জানো, ডিলাইট মানে হয়ে যাচ্ছে আনন্দ। তার মানে দেখো এখানে যে অ্যানয় হলো, তার দুখানা অ্যান্টোনিম পেলাম, একটা হচ্ছে প্লিজ, একটা হলো ডিলাইট। পরের প্রশ্ন, চারে অ্যানসার। আনসার মানে তো প্রত্যেকে জানো, আর মানেটা লিখলাম না। আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, উত্তর, কোনো কিছুর উত্তর। তো দেখো সিনোনিমসে রয়েছে আনসার, রিপ্লাই। রিপ্লাই কথাটার সঙ্গে আমরা এখন জড়িত, এই যে তোমরা কমেন্ট করছো তার রিপ্লাই পাচ্ছ, বা বিভিন্ন যখন চ্যাট করো তার রিপ্লাই দেওয়া হয়। রেসপন্স কি তাহলে? রেসপন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া, ঠিক আছে। রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া, যেটা কিন্তু কোনো কর্ম বা কোনো অ্যাকশনের একটা উত্তর হিসেবে দেওয়া হয়, রেসপন্স। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট মানে কি? অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে কোনো কিছু স্বীকার করা, কোনো কিছুর সত্যতা স্বীকার করা, বা কোনো কিছু অ্যাডমিট করা। তাহলে সেটাও কিন্তু কোনো কিছুর ধরো বলা হলো, স্টেটমেন্ট দেওয়া হলো, তার অ্যাকনলেজমেন্ট মানে সেটার আনসার হিসেবে কিন্তু সেই স্বীকারটা করা হয়। তাহলে যদি এটা প্রশ্ন হয়, তাহলে ভেরি ইজি অ্যান্টোনিম হয়ে যাবে কোয়েশ্চেন বা প্রশ্ন। চলো নেক্সট ফাইভ। পাই হলো অ্যাওয়্যার। অ্যাওয়্যার মানে কি? অ্যাওয়্যার মানে হচ্ছে প্রচুর মানে হয়, যেরকম ধরো আমি একটা লিখে দিচ্ছি সচেতন বা সতর্ক, যাই বলতে পারো, সচেতন, সতর্ক, তারপরে অবগত থাকা, সজাগ থাকা, এই সমস্ত মানে হচ্ছে অ্যাওয়্যারের, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাওয়্যার হলো একটা অ্যাডজেক্টিভ। সিনোনিমস কি কি হবে? অ্যাওয়্যার তো হবেই। কনসিয়াস, কনসিয়াস মানে হয়ে যাচ্ছে সচেতন, সচেতন, কনসিয়াস মানে সচেতন বা সজ্ঞান। অ্যালার্ট মানে কি? অ্যালার্ট, আমরা কোনো কিছু থেকে অ্যালার্ট করি কাউকে, অর্থাৎ সতর্ক করছি, সেম অ্যাওয়্যার। ইনফর্ম করা, কাউকে কোনো কিছু সম্পর্কে অবগত করছি, ইনফর্ম করছি, সেটাও সেম হচ্ছে, কাছাকাছি মিনিং হচ্ছে, নিয়ারেস্ট মিনিং হচ্ছে, সেম আমরা কিন্তু সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারবো। আর আছে কি মাইন্ডফুল। মাইন্ডফুল মানে কি? মাইন্ডফুল মানেও কিন্তু সেম, সতর্ক, ঠিক আছে, সতর্ক। অ্যান্টোনিমস কি কি রয়েছে তাহলে? কি হবে? অ্যাওয়্যার, তার একটা এখানে প্রেফিক্স যুক্ত হচ্ছে আন, হয়ে হয়ে গেল আনঅ্যাওয়্যার, খুব সহজে কিন্তু মনে রাখবো। আর রয়েছে ইগনোরেন্ট। ইগনোরেন্ট কথাটা কোত্থেকে আসছে? ইগনোরেন্ট ব্যাপারটা হচ্ছে কাউকে যখন তুমি অজ্ঞতা বা বলতে পারো অবিদিত করছো, অবিদিত মানে তুমি কাউকে যখন কোনো কিছুর ব্যাপারে জানাচ্ছ না, তাকে বলা হচ্ছে ইগনোরেন্ট। ক্লিয়ার? নেক্সট সিক্স, বিগিনার। বিগিনার মানে কি? বিগিনার মানে দেখবে যখন কেউ কিছু প্রথম শিখতে যায়,
প্রথম যখন শিখতে যায় তখন তাকে বলা হয়, বা প্রথম কোনো কাজ করে তখন তাকে বিগিনার বলে। ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো প্রথমবার কেউ কোনোদিন এক্সারসাইজ করতে যাচ্ছ বা ওয়ার্কআউট করতে যাচ্ছ, ইউটিউবে ধরো তোমরা সার্চ করছো যে আমি ওয়ার্কআউট করব, কি কি ওয়ার্কআউট করা যেতে পারে, তখন দেখবে সেখানে অপশনস আসে যে ওয়ার্কআউট ফর বিগিনার্স। বিগিনার্স বলতে যারা প্রথম শুরু করছো, অর্থাৎ বাংলায় যাকে বলতে পারি শিক্ষানবিশ। ঠিক আছে, শিক্ষানবিশ। শিক্ষানবিশ মানে যে প্রথম কাজটা শুরু করছে বা শিখছে, সেটা হয়ে যাচ্ছে শিক্ষানবিশ। সিনোনিমস কি রয়েছে দেখো, বিগিনার শুরু করছে যে, অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিসের পরীক্ষা অনেকেই দাও। অ্যাপ্রেন্টিস মানে কি, শিক্ষার্থী, শিক্ষানবিশ। শুধু নোভিস যেটা রয়েছে, NOVICE, নোভিস। নোভিস মানে হয়ে যাচ্ছে নব শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী, সেটা নোভিস। এবং লার্নার মানে হচ্ছে মানে শিক্ষার্থী আর কি। অ্যান্টোনিম তাহলে কি হবে, যদি এটা প্রথমবারের জন্য শিখছে তাহলে এখানে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে এক্সপার্ট, মানে যে অভিজ্ঞ লোক, অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞ বা দক্ষ। আর ওল্ড হ্যান্ড মানে কি, পুরনো হাত, তাই না? এবার পুরনো হাত বলতে কি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, বোঝাচ্ছে হচ্ছে ওস্তাদ লোক। ওস্তাদ লোক অর্থাৎ যে মানুষটি কোনো কাজে পটু, তাকে বলা হচ্ছে ওল্ড হ্যান্ড। সেভেনে রয়েছে ব্রেক। ব্রেক মানে ভাঙা, যেটা হয়ে যাচ্ছে একটা ভার্ব। তো ব্রেকের জন্য সিনোনিমস হচ্ছে ব্রেক, ক্র্যাক। দেখবে আমরা বলি ক্র্যাক ধরেছে, বা কারোর পায়ে ক্র্যাক হয়েছে মানে ফাটল ধরেছে, বা বলি দেওয়ালে ফাটল ধরেছে। চিড় খাওয়া, পায়ে ধর ক্র্যাক হয়েছে কারোর, বলবো বলবো কি, যে চিড় খেয়েছে, ক্র্যাক হয়েছে। স্ম্যাশ কি তাহলে, স্ম্যাশ মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আর বার্স্ট যেটা, সেটা হচ্ছে বিস্ফোরণ, বা ভেঙে মানে বিস্ফোরণ হয়ে একদম ফেটে যাওয়া। তাহলে দেখো সবকটাই কিন্তু ব্রেকের কাছাকাছি। কিন্তু যদি তার অ্যান্টোনিম বলি তাহলে আসছে কি, মেন্ট। তাহলে মেন্ট মানে কি হতে পারে, ওটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে মেন্ট কথার অর্থ হচ্ছে মেরামত করা। মেন্ট কথার অর্থ মেরামত করা। ঠিক আছে, চলো এইট। এইট রয়েছে কেয়ারফুল। কেয়ারফুল মানে একটু আগেই আমি পড়ালাম, কেয়ারফুল মানে হয়ে যাচ্ছে সেম অ্যাজ অ্যাওয়্যার, অর্থাৎ সতর্ক। তো তুমি এখানে কিন্তু সিনোনিমস অ্যাওয়্যার করতেই পারো। যেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো দেখো, কেয়ারফুল ছাড়াও কনসেনশিয়াস। কনসেনশিয়াস মানে কি, কনসেনশিয়াস মানে হচ্ছে বিবেকবান, বা যাকে বলতে পারো আহ ন্যায়বান, বিবেকবান। তারপরে বলতে পারো কোনো কাজ সম্পর্কে সে মানে সতর্কতা অবলম্বন করছে, সবকিছু। ঠিক আছে, থরো মানে হলো সুবিবেচনাপূর্ণ বা পুঙ্খানুপুঙ্খ ভাবে। ঠিক আছে, আর পেইনস্টেকিং যেটা, পেইনস্টেকিং মানে হচ্ছে যত্নশীল। পেইনস্টেকিং মানে যত্নশীল। কেয়ারফুল মানেও তাই হতে পারে, যত্নশীল হতেই পারে। আর অ্যান্টোনিম কি হবে তাহলে, কেয়ারফুল এর অ্যান্টোনিম কেয়ারলেস, ভেরি ইজি এটা, অসতর্ক। চলো নেক্সট হয়ে যাচ্ছে নাইন, কশাস। কশাস কি, কশাস মানে হচ্ছে সেম কেয়ারফুল। দেখো তাহলে আমরা কত কিছু পাচ্ছি, মানে সতর্ক, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার জন্য আমরা কত রকম ইংরেজি পেলাম বলতো। কশাস পেলাম, কেয়ারফুল পেলাম, তারপরে অ্যাওয়্যার পেয়েছি ওদিকে। প্রুডেন্ট কি তাহলে, প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, মানে সাবধান হয়ে থাকা সব সময়। ভিজিলেন্ট যেটা, সেটার মানে কি তাহলে, ভিজিলেন্ট মানে হচ্ছে সজাগ হয়ে থাকা, সাবধান হয়ে থাকা। ওয়ারি কি তাহলে, WARY, সেম, সতর্ক বা সাবধান, সবকটাই। সিক্রেটিভ, সিক্রেটিভ মানে আহ গোপনীয় বলতে পারো, বাট সতর্ক ভাবে কোনো কিছু কাজ করা, গোপন বা সতর্ক ভাবে। এবং রয়েছে কেজি। কেজি মানে হলো হুঁশিয়ার, হুঁশিয়ার, ঠিক আছে, বা বিচক্ষণ। অ্যান্টোনিম এখানে দেখো রয়েছে রেকলেস এবং থটলেস। রেকলেস মানে কি, রেকলেস মানে হচ্ছে বেপরোয়া। বেপরোয়া, সতর্কভাবে কোনো গাড়ি চালানো আর বেপরোয়া ভাবে গাড়ি চালানো, দুটো হচ্ছে আলাদা। এবং থটলেস মানে যেটা, সেটা হয়ে যাচ্ছে হঠকারী। থটলেস হচ্ছে হঠকারী। ঠিক আছে, নেক্সট টেন। টেনে কি রয়েছে, খুব ইজি একটা, চাইল্ড, এটা একটা নাউন, বাচ্চা যেটা, বা যেটাকে বলতে পারো বেবি। টডলারও তাই, বেবি মানে সবকটাই, টিনেজার, ইয়াংস্টার, ইউথ,
কিড মানে প্রত্যেকেই এই ওয়ার্ড গুলোর সম্পর্কে ওয়াকিবহুল, তাই আমি আর মানে বললাম না। অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাডাল্ট, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্ক। চাইল্ড তার অ্যান্টোনিম অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। নেক্সট হচ্ছে 11, 11 হচ্ছে ক্লিন, ক্লিন করা বা পরিষ্কার করা, অ্যাডজেক্টিভ এটা ডেফিনেটলি, ক্লিন বা পরিষ্কার। তো দেখো পিওর, পিওর মানে কি, পিওর হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র। স্পটলেস, স্পটলেস মানে স্পট মানে কি দাগ, আর লেস হচ্ছে কি দাগহীন। আর হাইজেনিক কি, আমরা বলি হাইজেনিক মেনটেন করতে হবে, তো হয়ে যাচ্ছে স্বাস্থ্যকর। হাইজেনিক হচ্ছে স্বাস্থ্যকর। আর অ্যান্টানিম তাহলে কি হচ্ছে, এটা যদি পরিষ্কার হয় অ্যান্টানিম হয়ে যাবে ডার্টি। 12 এ রয়েছে কোল্ড, কোল্ড মানে ঠান্ডা, অ্যাডজেক্টিভ কি হবে কোল্ড এর জন্য, কোল্ড, কুল, ফ্রিজিং মানে বরফের জায়গায় দেখবে ফ্রিজিং বলে যে আমরা একদম বরফের মতন জমে গেছি, ফ্রোজেন, আইসি সবকটাই ঠান্ডার জন্য। এবং অ্যান্টোনিম ওয়ার্ম যেটা এখনকার পরিবেশ আমাদের ওয়েদারটা উষ্ণ, হট, বয়লিং মানে হচ্ছে ফুটন্ত। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে 13, 13 এ রয়েছে কমপ্লেন। কমপ্লেন মানে কি, কমপ্লেন মানে হচ্ছে কাউকে কোনো মানে দোষারোপ করা, বা ভালো কথায় যদি বলি তাহলে হচ্ছে অভিযোগ, অভিযোগ। এবং ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে ভার্ব। সিনোনিমস কি কি রয়েছে দেখো, রয়েছে কমপ্লেন, অবজেক্ট, অবজেক্ট বলতে আমরা বলি যেটা যে অবজেকশন, অবজেকশন করা অর্থাৎ বলতে গেলে আপত্তি করা, কারোর জন্য কোনো কিছুতে প্রতিবাদ করা, সেটাই কিন্তু অবজেক্ট। ঠিক আছে, প্রোটেস্ট সেম মানে কোনো কিছুর প্রতিবাদ, কোনো কিছুর জন্য আপত্তি করা। গ্রাম্বল তাহলে কি, গ্রাম্বল মানে হচ্ছে কোনো ব্যাপারে দোষারোপ মানে ব্লেম। ঠিক আছে, দোষারোপ। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইন। ওয়াইন যে কথাটা WHINE, ওয়াইন মানে অ্যাকচুয়ালি হচ্ছে ঘ্যান ঘ্যান করা। ঠিক আছে, ঘ্যান ঘ্যান করা, তো এটা অ্যাকচুয়ালি অভিযোগের সুরে ঘ্যান ঘ্যান করা, সেটা হচ্ছে ওয়াইন। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাবে, প্রেজ হয়ে যাবে, যেটা মানে কি প্রেজ মানে প্রশংসা করা, প্রেজ মানে প্রশংসা করা। চলো নেক্সট 14, 14 আসছে কারেক্ট। কারেক্ট এগেইন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সিনোনিমস কি কি রয়েছে কারেক্ট এর জন্য, অ্যাকিউরেট রয়েছে, অ্যাকিউরেট মানে নির্ভুল। কারেক্ট যদি সঠিক হয় তাহলে এটা হয়ে যাচ্ছে নির্ভুল মানে সেম। এক্সাক্ট মানেও তাই সঠিক, ট্রু মানেও সঠিক বা সত্য। অ্যান্টোনিম হয়ে যাবে ইনকারেক্ট, প্রেফিক্স বসিয়ে ইনকারেক্ট বা ভুল। 5, কারেজ, কারেজ মানে সাহস, কারেজ হচ্ছে সাহস। সিনোনিমস কি রয়েছে, কারেজ রয়েছে ব্রেভারি, ব্রেভারি মানে জানো সাহসিকতা। নার্ভ মানে কি, নার্ভ বলতে এখানে সাহস বোঝায়, তেজ বোঝায়। গার্ডস মানেও তাই সাহস। ঠিক আছে, অ্যান্টোনিমে কি রয়েছে দেখো, কাভার্ডিস, কাভার্ডিস মানে কি যদি সাহস হয়, কাভার্ডিস মানে হয়ে যাচ্ছে কাপুরুষতা, কাপুরুষতা, কাভার্ডিস। ঠিক আছে, চলো নেক্সট 16, 16 রয়েছে ডিসলাইক, ডিসলাইক নাউন। ডিসলাইক মানে অপছন্দ, ডিসলাইক হচ্ছে অপছন্দ। ঠিক আছে, তাহলে দেখো সিনোনিম কি কি রইলো, ডিসলাইক রইলো, হেট্রেট মানে ঘৃণা করা, হেটো তাই ঘেন্না করা। ডিসগাস্ট তাহলে কি, ডিসগাস্ট মানে হচ্ছে বিতৃষ্ণা, বিতৃষ্ণা মানে সেম হেট্রেট। আর অ্যান্টোনিম হচ্ছে কি দেখো লাইকিং, লাইকিং বলতে ঠিক ডিসলাইকের উল্টোটা পছন্দ। তাহলে তারপরে হচ্ছে 17, 17 এ রয়েছে ইজি, অ্যাডজেক্টিভ এটা, ইজি মানে সহজ, সহজ ইজি। ইজি, সিম্পল বা সরল, স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা, আনকমপ্লিকেটেড অর্থাৎ অজটিল মানে জটিল নয় যেটা। আর অ্যান্টোনিম দেখো রয়েছে হার্ড বা কঠোর বা কঠিন, এবং ডিফিকাল্ট বা জটিল। 18, 18 এ রয়েছে ফ্রেজাইল, ফ্রেজাইল একটা অ্যাডজেক্টিভ, এবং ফ্রেজাইল কথার অর্থ হচ্ছে ভঙ্গুর, ফ্রেজাইল কথার অর্থ হচ্ছে ভঙ্গুর। সিনোনিমস কি রয়েছে, ফ্রেজাইল, ডেলিকেট, ডেলিকেট মানে সূক্ষ্ম অর্থাৎ সহজেই যেটা গলে যায় বা ভেঙে যায়, এবং ব্রেকেবল মানেও ভাঙা যায় এমন।
অ্যান্টোনিম কি রয়েছে যদি ভঙ্গুর হয়? স্টার্ডি। স্টার্ডি বলতে বোঝাচ্ছে মজবুত। স্টার্ডি হচ্ছে মজবুত এবং স্ট্রং মানে শক্তিশালী। 19 19-এ রয়েছে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। জানো এটা হলো একটা নাউন। তো ফ্রেন্ড বন্ধু। অ্যাকোয়েন্টেন্স, দেখো অ্যাকোয়েন্টেন্স কথাটার অর্থ হচ্ছে চেনাশোনা বা পরিচিত ব্যক্তি। পরিচিত, পরিচিত, ঠিক আছে। কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন মানে কি? কম্প্যানিয়ন মানে হচ্ছে সঙ্গী বা সাথী। মেট, আমরা যেটা বলি ক্লাসমেট বা কলেজ মেট, তার মানে এটাও হচ্ছে সঙ্গী সাথী বা বলতে পারো সহচর। এবং প্যাল, এই কথাটা আমেরিকানরা খুব ব্যবহার করে। প্যাল কথার মানে হচ্ছে বন্ধু, মানে অ্যাকচুয়ালি এইটা বাংলা অর্থ যদি বলি তাহলে বলবো দোস্ত, ঠিক আছে। আর অ্যান্টোনিম কি তাহলে? স্ট্রেঞ্জার মানে অচেনা অজানা। 20 ফানি। ফানি মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। ফানি মানে হয়ে যাচ্ছে মজার, তাই তো? মজার, মজার। তো ফানির জন্য দেখো রয়েছে সিনোনিম। ফানি, কমিক, আমরা কমিক পড়ি, সেটা অবশ্যই মজার, তাই তো? হাস্যকর, কমিক্যালও তাই, হাস্যকর বা হাস্যরসাত্মক। হিউমেরাস যেটা, সেটাও তাই, কৌতুকপূর্ণ। উইটি, উইটি বলতেও মজাদারকে বোঝানো হয়। এবং হিলারিয়াস, হিলারিয়াস মানে অত্যন্ত বা অত্যাধিক হাসি খুশি, ঠিক আছে। অ্যান্টোনিমস দেখো, সিরিয়াস রয়েছে, সলেম রয়েছে, দুটোর মানেই হচ্ছে গুরু গম্ভীর বা গম্ভীর। সিরিয়াস মানেও সেটা, সলেম মানেও সেটা। এবারে চলো আমরা কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে। তো দেখো ওয়ানে রয়েছে, হুইচ ওয়ার্ড বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ বারবেরিয়ান। বেস্ট এক্সপ্রেসেস বলতে আমরা কিন্তু এখানে সিনোনিমকেই বোঝাচ্ছি। তো বারবেরিয়ান এই ওয়ার্ডটার সিনোনিম কি হবে? তো দেখো বারবেরিয়ান কথাটার অর্থ হচ্ছে অসভ্য বা অভদ্র। তাহলে দেখো আনকাইন্ড। এবারে আনকাইন্ড মানে তো জানো যে কাইন্ড নয়, অর্থাৎ নির্দয়, ঠিক আছে। ইমপোলাইট, ইমপোলাইট বলতে যাকে বলতে পারো রুড়ো, রুড়ো। আনলাইকনেস, আনলাইকনেস বললে বোঝাবে যার মধ্যে কোনো সাদৃশ্য নেই, অর্থাৎ অসাদৃশ্য। এবং আনসিভিলাইজড মানে বোঝাচ্ছে অসভ্য। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে আনসিভিলাইজড ফর দ্য ওয়ার্ড বারবেরিয়ান। নেক্সট হচ্ছে টু, হুইচ ওয়ার্ড বেস্ট এক্সপ্রেসেস, আবার সিনোনিম কিসের? হ্যাগেলের। হ্যাগেল, HAGGLE। হ্যাগেল মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দর কষাকষি করা। কোনো একটা ছোট বিষয় নিয়ে অতিরিক্ত দর কষাকষি করা। দেখো অপশন এ ক্রাইসিস। ক্রাইসিস এর অর্থ হচ্ছে সংকট, সংকট হলো ক্রাইসিস। ইমপিচ, ইমপিচ মানে হচ্ছে কোনো ব্যাপারে নিন্দা করা। ইগনোর মানে তো জানো, আমি আর লিখছি না, ইগনোর মানে উপেক্ষা করা। এবং বার্গেইন, এই কথাটার সঙ্গে আমরা বাঙালিরা খুব পরিচিত। দর কষাকষি, কোনো জিনিস কিনতে গেলেই আমরা বার্গেইনিং করি, তো বার্গেইন হয়ে যাবে হ্যাগেলের সিনোনিম। নেক্সট রয়েছে থ্রি, ফাইন্ড দ্য সুইটেবল ওয়ার্ড ক্লোজ টু দ্য ওয়ার্ড জেনিথ। দেখো কিভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য সুইটেবল ওয়ার্ড ক্লোজ টু দ্য ওয়ার্ড জেনিথ। তো বুঝতেই পারছো সিনোনিম। এবং জেনিথ কথার মানে হচ্ছে সুবিন্দু, অর্থাৎ কোনো পয়েন্টের একদম উপরের যে বিন্দু সেটাকে বলা হচ্ছে জেনিথ। এবং বলে রাখি সেই প্রসঙ্গে ন্যাদির হয়ে যাচ্ছে তার অ্যান্টোনিম, বাট আমাদের এখানে কিন্তু অ্যান্টোনিম চাইনি। ন্যাদির যদি হয় তার অর্থ হয়ে যাবে কুবিন্দু, কিন্তু এখানে আমাদের যেহেতু সিনোনিম চেয়েছে তাই মিডল মাঝখানে হবে না, আন্ডার নিচে হবে না, হয়ে যাবে পিনাকল। কারণ পিনাকল মানে হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে চূড়া বা শৃঙ্গ, তাই জন্যই কিন্তু এটা আমাদের আনসার হবে। চলো তারপরে আমাদের অপোজিট একটা রয়েছে, অপোজিট মিনিং অফ এমব্রেস। এমব্রেস কথার মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, বা আমি আরেকটা বাংলা মানে লিখে দিচ্ছি, এটাই অ্যাকচুয়াল মানে, সেটা হচ্ছে আলিঙ্গন করা। এবারে দেখো ডিসওবে মানে অমান্য করা কোনো কিছু। কন্ট্রাডিক্ট, তাহলে কি? কন্ট্রাডিক্ট মানে হচ্ছে কোনো ব্যাপারে দ্বন্দ্ব।
রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, আর অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে দেখো, কোনো কিছুকে আলিঙ্গন করছি মানে কোনো কিছুকে আমি গ্রহণ করছি, তাহলে তার উল্টোটা কি হবে? রিজেক্ট করে দেওয়া, প্রত্যাখ্যান করে দেওয়া, তাই জন্য সি হবে আনসার। আর দেখো লাস্টে আজকের কোয়েশ্চেন রয়েছে 5 এ রয়েছে অপোজিট ওয়ার্ড অফ কোয়েরসিভ। কোয়েরসিভ এর মানে কি? কোয়েরসিভ মানে হচ্ছে দমনমূলক, বা যেটাকে বলা যেতে পারে জোর জবরদস্তি। ঠিক আছে, তো দেখো প্রগ্রেসিভ রয়েছে। প্রগ্রেসিভ মানে প্রগতিশীল, প্রগ্রেসিভ হচ্ছে প্রগতিশীল। আচ্ছা, প্রমোটিং, প্রমোটিং মানে যেটা প্রমোট করা হচ্ছে বা যেটা প্রচার করা হচ্ছে সেটা। ওপিনিয়নেটেড কি? ওপিনিয়নেটেড মানে হচ্ছে কোনো ব্যাপারে জেদি, ঠিক আছে, স্টাবর্ন সেটা হয়ে যাচ্ছে। এবং জেন্টল কথার অর্থ কি? জেন্টল কথার অর্থ হচ্ছে স্নিগ্ধ বা নম্র বা শান্ত। তাহলে এখানে কিন্তু জেন্টলই হবে, যদি দমনমূলক হয় তার উল্টো জেন্টল। তাহলে আশা করি ভালো লেগেছে তোমাদের। তাহলে আজকের হোম টাস্কটা দেখে নাও, অপোজিট অফ স্টেরাইল, শর্ট, ওয়াইল্ড, কমন, ফার্টাইল। প্রত্যেকে আমাকে আনসারটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। চলো পরের দিন দেখা হচ্ছে।